তো ছাঙ্গু লেক দেখে এখন আমরা যাচ্ছি হচ্ছে ছাঙ্গু লেকের রোপওয়ের দিকে। আর ছাঙ্গু লেকের রোপওয়ে হচ্ছে মানে একদম একটা আমাদের ইন্ডিয়ার হায়েস্ট অল্টিটিউড রোপওয়ের মধ্যে পড়ে ছাঙ্গু লেকের রোপওয়েটা। তো রোপওয়ের দিকে যাচ্ছি, রোপওয়ের কতটা টিকিট কাউন্টার বা রোপওয়ে কীভাবে যেতে হয় সেটাও তোমাদের দেখাচ্ছি। ছাঙ্গু লেকের রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই পরে রোপওয়ের এন্ট্রি পয়েন্ট। ডিসেম্বর জানুয়ারিতে এখানে প্রচুর স্নোফল হয়। অতিরিক্ত স্নোফলে কখনো কখনো বন্ধ থাকে ছাঙ্গু লেকও। 12,000 ফিটেরও বেশি অল্টিটিউডের এই রোপওয়ে যেন একটা প্রতিশ্রুতি। রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে লাল কাপড়ে সাজানো পাহাড়ের প্রাচীন সঙ্গী ইয়াক। কেউ সেলফি তুলছে, কেউ বা চুপচাপ তাকিয়ে আছে পাহাড়ের দিকে। সামনের এই গেটটাই এন্ট্রি পয়েন্ট ছাঙ্গু লেক রোপওয়ে। এই সিঁড়ি দিয়ে বেশ খানিকটা উঠে গিয়ে তারপর টিকিট কাউন্টার। আর এখান থেকে ছাঙ্গু লেকের ভিউটা জাস্ট দেখো একবার। সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে পড়ে একটা ভিউ পয়েন্ট। আর এই ভিউটা জাস্ট অসাধারণ। আগেই বলেছি, ইউ ক্যান অনলি ফিল ইট, ইউ কান্ট ডিসক্রাইব ইট। আমরা এখান দিয়ে উঠে যাচ্ছিলাম, এইখান থেকে জাস্ট ছাঙ্গু লেকের ভিউটা দেখো, সেরা একটা ভিউ আসছে। আর অতিরিক্ত ঠান্ডা লাগছে, অতিরিক্ত ঠান্ডা লাগছে। ছাঙ্গু লেকের ভিউ দেখে আরও বেশ খানিকটা উঠেই পড়লো টিকিট কাউন্টার। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে এই রোপওয়ে। সিজন অনুযায়ী টাইমিংও চেঞ্জ হয়। হাই অল্টিটিউডের কারণে এখানে শ্বাসকষ্ট হলেও হতে পারে, তাই এদের কাছে এমার্জেন্সি অক্সিজেন সার্ভিসও আছে। যদি তোমাদের কারোর প্রয়োজন পড়ে তাহলে রোপওয়ে স্টাফেদের সাথে কথা বলে নিও। তো আমাদের প্রত্যেকের এখানে খরচ হলো 360 টাকা করে। আমরা এখন উঠছি রোপওয়ের এখানে। আর এই যে দেখো, এই হচ্ছে রোপওয়ের সিঁড়ি, এইদিকে পুরো ছাঙ্গু লেকের একটা ভিউ। এইখান দিয়ে উঠছে, বেশি ওঠা নয়, খুব অল্প একটু উঠে আসলেই হয়। এই যে এখানে সব রোপওয়ে রয়েছে। প্রায় 10-15 মিনিট দাঁড়ানোর পর এলো আমাদের রোপওয়ে। রোপওয়ের একটা কেবিনে ম্যাক্সিমাম 6 জন বসতে পারে। কিছুটা ভয় আর এক্সাইটমেন্ট নিয়েই শুরু হলো রোপওয়ে রাইড। দূরে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আর বাড়িগুলো এখান থেকে খেলনার মতো দেখতে লাগছে। এখানে প্রচুর রডোডেনড্রনের গাছ আছে। কিছুটা ওপরে ওঠার পরই দেখা পেলাম স্নো ক্যাপ মাউন্টেনের। শীতকালে স্নোফল হলে কতটা সুন্দর দেখতে লাগবে জাস্ট ভাবো একবার। ট্রাভেলারদের এটাই একটা সমস্যা, শীতকাল আসলে আমরা ভাবি গরমকালে কি সুন্দর ভিউই না পেতাম, আর গরমকালে আসলে ভাবি শীতকালের ভিউটাই কি সুন্দর হতো। প্রায় 10 মিনিট জার্নি করে এসে আমরা পৌঁছালাম রোপওয়ের স্টপ স্টেশনে। রোপওয়ে থেকে নেমে ঠিক এইরকম একটা ভিউ রয়েছে, আর ওইদিকে পুরো স্নো ক্যাপ মাউন্টেনও দেখা যাচ্ছে। উফ, কোটি টাকার ভিউ। আমরা নর্মালি 12,000 ফুট থেকে মানে ছাঙ্গু লেক অ্যাকচুয়ালি 12,000 ফুট অল্টিটিউডে, ওখান থেকে রোপওয়েতে আমরা ডিরেক্টলি জাম্প করেছি 14,000 ফিট অল্টিটিউডে। আর জাম্প করার সাথে সাথেই জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখো, স্নো ক্যাপ মাউন্টেন আর নিচের এই ছাঙ্গু লেকের ভিউটা অসাধারণ লাগছে। এখানে খুব হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডায় দম বেরিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। মানে কিন্তু ভিউটা সেরা, সেরা ভিউ। তোমরা যারা ছাঙ্গু লেকে আসবে তারা অবশ্যই আর কিছু করো না করো, ওই রোপওয়েতে একবার উঠো, মাস্ট উঠো। 360 টাকা, মাস্ট উঠো। নীল আকাশ, ভেসে যাওয়া মেঘ, পাহাড়ের গায়ে রোদ ছায়ার খেলা, আর নিচে ছাঙ্গু লেক। কিছু জায়গা থাকে যেখানে পৌঁছানোর আগেই মনটা থেমে যায়, আর পৌঁছে গেলে শব্দ হারিয়ে যায়। নিচে শান্ত লেক, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। এই পাহাড়গুলো শুধু পাথর নয়, এরা সময়ের গল্প বলে, শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা নীরব প্রহরী। এখানে কিছুক্ষণ বসে মনে হয় জীবনটা হঠাৎ খুব ছোট, আর এই ভিউটা ভীষণ বড়। মেঘ এখানে আকাশে ভাসে না, মেঘ এখানে হাঁটে পাহাড়ের গায়ে। আর স্নোক্যাপ পিকগুলো মনে করিয়ে দেয় সব কিছুর ঊর্ধ্বেও একটা শান্তি আছে। ম্যাপে এই জায়গাটার একটা নাম থাকতে পারে, কিন্তু আমার কাছে এটা একটা আলাদা ফিলিংস। সাম প্লেস ডোন্ট নিড ওয়ার্ডস,
দে অলওয়েজ স্টে উইথ ইউ। কিছুক্ষণ বসে স্নো ক্যাপ মাউন্টেন আর মেঘেদের খেলা থেকেই উঠে গেলাম আরেকটা দিকে। খানিকটা অ্যাডভেঞ্চারের জোকেই সামনের ওই পাহাড়ের ওপরে উঠলাম। আরও এদিকটা উপরে উঠে এসেছি, এবার কষ্ট হচ্ছে। আমার পেছন দিকে একটা মন্দির আছে, মন্দির অব্দি আর যাইনি, এইখানটায় দাঁড়িয়ে রয়েছি। এইবার মনে হচ্ছে একটু শ্বাসকষ্ট হচ্ছে, এতটা উঠে এসে। আর আমার সামনে স্নো ক্যাপ মাউন্টেন দেখো জাস্ট, সেরা জায়গা। তোমরা আজ যাই করো, অন্তত এখানে অন্তত এসো, এখানে অন্তত এসো। উপর থেকেই নেমে আসলাম রোপওয়ের আরেকটা সাইডে। এখান থেকে নিচে জিগজ্যাগ রাস্তাগুলো খুব সুন্দর দেখা যায়। ওই দেখে এবার আমরা ফিরছি। 360 টাকার টিকিট একটু বেশি মনে হলো, ভিউটা ওর্থে। গ্যাংটক থেকে নাথুলা যাওয়ার পথেই পরে ছাঙ্গু, আর এই ছাঙ্গু লেকেই রয়েছে ইন্ডিয়ার হাইয়েস্ট অল্টিটিউড রোপওয়ে। তোমরা যারা ছাঙ্গু লেকে আসবে তাদের জন্য এটা একটা মাস্ট ভিজিট প্লেস।